নমস্কার, আমি মৌসুমী। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি তো ইউরোপে থাকি, আপনারা সকলেই জানেন। আজ সকালে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছিলাম। ডিম কিনতে যাব ভাবছিলাম, কিন্তু বাইরের ওয়েদারটাও একটু দেখছিলাম। কাছেই একটা না টার্কিশ দোকান আছে। তো ওখানকার ডিমগুলো ভীষণই ভালো। ইউরোপের আবহাওয়া কিন্তু ভীষণ অস্থির। কদিন ধরেই বরফ পড়ছে। আজ কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় সেরকম আকাশ থেকে বরফ পড়ছিল না। তো তারপর যখন হঠাৎ করে আমি চার্চের সামনে এলাম, দেখলাম মুষলধারে বরফ পড়া শুরু হয়ে গেছে। প্রকৃতির এমন রূপ দেখে আমি তো একদম পাগল হয়ে গেলাম। আমি আর আমার হাজবেন্ড দুজনেই বাচ্চাদের মতো লাফালাফি করতে লাগলাম। কিছুক্ষণ বরফ নিয়ে খেললাম, হাসলাম, আনন্দ করলাম। তারপর জানেন, মুগ্ধ চোখে চারপাশটা দেখলাম। মনে হচ্ছিল এই মুহূর্তগুলো স্মৃতির পাতায় যত্ন করে তুলে রাখি। সেসব সুন্দর মুহূর্ত বুকে জমিয়ে নিয়ে আমরা আরও কিছুক্ষণ মজা করছিলাম দুজন মিলে। দেখতে পাচ্ছেন কি প্রবলভাবে শুরু হয়ে গেছে ছোট 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 স্নো পড়া। আমি আর ও তো দুজনে ভীষণ পাগলামি করছিলাম। আপনারা তো বুঝতেই পাচ্ছেন, এদিকে আমাদেরকে ডিমও কিনতে হবে। কিন্তু তার আগে মানে আমি তো এভাবে কোনোদিন দেখিনি। হঠাৎ রাস্তাতে হাঁটছি, ডিম কিনতে যাচ্ছি, ভাবতে পারছেন? তার মাঝে এরকম হঠাৎ করে স্নো। অমনি ব্যাগ ট্যাগ ফেলে রেখে আমরা একটু জায়গাটাকে উপভোগ করছিলাম। কি অপূর্ব সুন্দর লাগছে না? এটা ঠিক চার্চের সামনেই। আমার তো এত ভালো লাগছিল, চারপাশটা আমি শুধু অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম। এই সুন্দর মুহূর্তগুলো রয়ে যাক আমার মনোরম মুহূর্তে। এত সুন্দর লাগছিল। যাক, এবার কিন্তু আমাদের যেতে হবে, যেটার জন্য আমরা এসেছিলাম। এই সুন্দর মুহূর্তগুলো বুকে জমিয়ে নিয়ে ডিম কিনে বাড়ি ফিরে এলাম। এখনও বাইরে বরফ পড়ছেই। ইউরোপে থাকার একটা বড় সুবিধা জানেন, ঘরের ভেতরে থেকে আরাম করে রুম হিটারটা চালিয়ে দিয়ে বড় বড় কাঁচের জানালা দিয়ে বাইরে পড়তে থাকা সুন্দর বরফ উপভোগ করা যায়। প্রতিটা মুহূর্ত এখানে যেন আলাদা আলাদা করে সুন্দর। আমি আরও দুজন মিলে কাঁচের জানালার সামনে বেশ কিছুক্ষণ বসেছিলাম। একটু একটু বাড়ির জন্য মন খারাপ করে মাঝে মধ্যে, কিন্তু আবার প্রকৃতির এত সুন্দর রূপ দেখলে না, আমি এগুলো বিভোরভাবে দেখতে থাকি যে আমার কোনো কিছুই আর মাথা কাজ করে না। যাক, খিদেও পেয়েছে। তো এখানে আমি নুডলস বানিয়ে নিয়ে চলে এসেছিলাম, দুজনের জন্য নুডলস। তো দুজনে খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো। আজ একটা স্পেশাল দিন আছে। তো সেই জন্যই আমরা বাইরে বেরিয়েছিলাম। তো ও বেশ কিছু আমার এখানে ফটোও তুলে দিচ্ছিল, বলছিল দাঁড়ানোর জন্য। কিন্তু বাইরে যা বরফ পড়েছে, আর সেই বরফ পড়ার পর যে ঠান্ডা হাওয়াটা, সেটা সত্যিই একদম নেওয়ার মতো ছিল না। তো সেই জন্য বেশ কিছুক্ষণ আমরা ফটো বাইরে তুলে তারপর আবার চলে এসেছিলাম। বুঝতে পারছি না আজকে আমরা ফাইনালি বাইরে বেরোতে পারবো কি না। আমরা আটকেও গিয়েছিলাম, কারণ এই রকম স্নো পড়লে কিভাবে বেরোবো বুঝতে পারছিলাম না। তো আর কি আর করা, ভাত টাত খেয়ে দিয়ে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। আর গাড়ি রাখার জায়গাগুলোর অবস্থা তো ভীষণই খারাপ হয়ে গিয়েছে। তো গাড়ির যে রুম, সেই রুমের মধ্যে ঢুকিয়ে দেওয়াই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। না হলে অনেক সময় গাড়ির কাঁচগুলো না ফেটে যাবার মতন হয়ে যায়। তো মনে হচ্ছে ওয়েদার রিপোর্ট তো বলছে কিছুক্ষণের জন্য ওয়েদারটা একটু স্টেবল হবে। তো চলুন এই সুযোগে রেডি হয়ে বেরিয়ে পড়ি। কিছুক্ষণের জন্য না ওয়েদারটা একটু ঠিক হয়েছিল। তো আমরা চলে এসেছিলাম একটা জাপানিজ দোকানে। দেখুন কি অপূর্ব সুন্দর জিনিস সব। আমি তো সব জিনিসের নামও জানি না। এখান থেকে বেশ কিছু জিনিস আমরা নেব বলে এসেছিলাম। কি কিউট কিউট জিনিস, ছোট ছোট জিনিস, কিন্তু কি অপূর্ব সুন্দর দেখুন। কি নিখুঁতভাবে জিনিসগুলোকে বানানো হয়েছে। আর এগুলো কি আমি তো ঠিক বুঝতে পারছিলাম না। ঋদ্ধির জন্য টুপিগুলো নিয়ে যেতে হবে, মাথায় পরে ঋদ্ধি কি না হাল করতে যাবে না, বাট এখানে আমরা পরবে আমাদের আর কি, স্কুলে ঋদ্ধিকে যাবে নিয়ে একটু পরে। মজা করছিলাম হালকা ফুলকা করে। Wow, so cute. তো আজকে ছিল আমাদের আসলে অ্যানিভার্সারি। হুম সেই জন্য বেশ এটা কিছু ঘরে নিয়ে কেনাকাটা সাজিয়ে করতে রাখা। আমরা বাইরে বের হয়েছিলাম।
আর এই দেখুন, এখানে এই সেটটা কি অপূর্ব দেখতে না? এখানে কিন্তু কলা কলা পাতার দাম পাতাও পাওয়া হচ্ছে যায়। 220 টাকা। বাট স্টিল আমি দিয়ে যাবো। আর এদিকের ফুলগুলো কি? এইটা হচ্ছে অফিসে রামবুটান। রামবুটান। এইটা হচ্ছে ম্যাঙ্গো স্টিল। আর ওটা? ওটা আমি কখনো খাইনি। আচ্ছা, এখান থেকে যা যা নেবার ছিল আমরা আস্তে আস্তে সিলেক্ট করছিলাম, সিলেক্ট করে নিয়ে আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসেছিলাম। তো খাবার খেয়ে আমাদের খেয়ে কিন্তু সাজানোর জন্য শুরু করে দিতে হবে। আমার সঙ্গে আমার হাজব্যান্ডের সম্পর্কটা না শুধু স্বামী স্ত্রীর নয়, আমরা আসলে একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলাম। শান্তিনিকেতনে পড়াশোনার সময় থেকেই ওর সাথে আমার পরিচয়। তারপর কলেজের সঙ্গে জড়িয়ে প্রায় 5টা বছর আমার কেটে গেছে কলেজে কাজ করে। তো আমাদের যে বন্ধুত্বটা ছিল সেটাই ধীরে ধীরে গভীর হয়েছে, বদলে গেছে জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্কে। দেখতে দেখতে বহু বছর তো কেটেই গেল। আহ, আমার বন্ধু বেস্ট ফ্রেন্ড আজ আমার জীবনসঙ্গী। এখন যখন পেছন ফিরে তাকাই অবাক হয়ে ভাবি আমাদের অ্যানিভার্সারির দিনগুলো কিভাবে এত দ্রুত কেটে যাচ্ছে। বুঝতেই পারি না সময় কখন যে ফুরিয়ে যায়। বিদেশে এসে আমার মনে হয় দিনগুলো যেন আরও দ্রুত চলে যাচ্ছে। বাড়িতে থাকলে সবাইকে নিয়ে কত আয়োজন করা যেত, এই ভাবনাটা মনে একটু ভার এনে দেয়। তবুও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের দিনগুলো নিজের মতো করে স্মরণীয় করে তুলতে। আজকাল আমি ছোট ছোট স্মৃতি জমাতে চাই, একদম খুচরো পয়সার মতো করে। ছোট ছোট ভিডিও বানিয়ে ল্যাপটপে সেভ করে রাখি, যাতে পরে সময় করে সেগুলো আবার দেখে মনটাকে নতুন করে সতেজ করতে পারি। বাড়ি থেকে বিদেশে আসার সময় জানতাম অন্তত 2 বা 3 বছরের আগে দেশে ফেরা সম্ভব হবে না। আসলে নতুন জায়গায় সেটেলড হতে না একটু সময় লাগে, যেমন সিটি রেজিস্ট্রেশন থাকে, রেসিডেন্ট পারমিট লাগে, আরও কত কাগজপত্র। তার ওপর আছে মন বসানোর লড়াই। তবুও কিভাবে যেন একটা পুরো বছর কেটে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, আজকের দিনটা শুধুই আমাদের। আমি আরও দুজনে মিলেই ঘর সাজিয়েছি, রান্না করেছি। আজ হবে আমাদের ছোট্ট কিন্তু ভীষণ স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার। ভালোবাসা আর স্মৃতির আলোয় ভরে উঠবে এই সন্ধেটা। আমাদের বিয়ে আর রেজিস্ট্রির ডেটটা কিন্তু ভীষণই সুন্দর। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিনে ছিল আমাদের রেজিস্ট্রি। আর 24শে জানুয়ারি বিয়ে, আর 26শে জানুয়ারি ছিল আমাদের রিসেপশান। তো এই সুন্দর দিনটিতেই ভগবানের আশীর্বাদে আমাদের বিয়ে হয়েছিল। সেই শুরু থেকেই মা কালী, ঘনু বাবা, গোপু সোনা আর আমার গোনাই সবার আশীর্বাদ ও উপস্থিতিতে আমাদের নতুন জীবনের পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতেই ইউরোপে আমাদের সংসারের 1 বছর কেটে গেল। সময় যে কিভাবে উড়ে যায় বুঝতেই পারিনি। এই 1 বছরে বুঝেছি আমার জীবনের আসল শক্তি, আমার অক্সিজেন হলো আমার বাবা মা আর আমার পরিবার। ওদের ছাড়া আমি শ্বাস নিতে পারি না। ওরা পাশে ছিল বলেই আমি এতটা দূর আসতে পেরেছি। জীবনে যতটুকু করেছি, যতটুকু হয়েছি, সব কিছুর পিছনেই রয়েছে আমার মা ও বাবা ও পরিবারের অবদান। ছোটবেলা থেকেই আমার পাশে ঢাল হয়ে থেকেছে আমার মা বাবা, আমার ছোট্ট ঋদ্ধি, বুনি, বৌদি, বড়দা, মেজদা, বাড়ির সকল মানুষ। তোমাদের ভালোবাসায়, সাহস আর ভরসায় আমার সবচেয়ে বড় শক্তি। জেঠু, জেঠিমা, কাকু, কাকিমা প্রত্যেকে, পরিবারের সকলের আশীর্বাদ নিয়েই আমাদের বিয়ে হয়েছিল। সেই আশীর্বাদই আজও আমাদের আগলে রেখেছে। এই বছর ঘুরতে ঘুরতে আমার হাজবেন্ড আর আমরা শুধু জীবন সঙ্গী নই, সে আমার সবচেয়ে কাছের বন্ধু। ওর সাথে সংসার মানেই সব কিছু খুব সহজ মনে হয়। ওর স্বভাব, ওর বোঝার ক্ষমতা আর নিঃশর্ত পাশে থাকার অনুভূতি আমাদের সংসারকে এত সুন্দর করে তুলেছে। বন্ধু হয়ে হাত ধরে একসাথে পথ চলাই বোধহয় দাম্পত্য জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। ভালোবাসা, বিশ্বাস আর বন্ধুত্ব, এই তিনটুকু নিয়েই আমাদের ছোট্ট সংসারটা গড়ে উঠেছে। দেখতে দেখতেই আমাদের বিয়ের তো বছর ঘুরে গেল। হয়তো সময়কে থামিয়ে রাখা যাবে না, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে হৃদয়ের গভীরে ধরে রাখতে চাই চিরটাকাল। এভাবেই যেন ভালোবাসা, আশীর্বাদ আর একসাথে থাকার শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। সবাইকে জানাই অগাধ ভালোবাসা ও কৃতজ্ঞতা। যারা যারা আমাকে উইশ করেছেন প্রত্যেককে জানাই আমার অগাধ ভালোবাসা। যাক, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন কিন্তু রাত্রি 12টা।
তখনও কিন্তু হালকা হালকা বরফ পড়েছে চারপাশটা। জানালা খুলে তাকালেই মনে হয় যেন স্বপ্নের ভেতরে ঢুকে পড়েছি। চারপাশ এতটাই আলোকিত যে রাত হয়েও দিন বলে ভুল হয়। ইউরোপে থাকার এটাই তো সবচেয়ে বড় উপহার। যাক, আপনাদের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমার দেখা হবে আরও একটি নতুন ব্লগে।